হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, কিন্তু আমি একদমই ভালো নাই। কি কইতাম দুঃখের কথা। এতদিন মনে করছি আমার বর আমারে খুব ভালোবাসে, কিন্তু কাজে কর্মে তার তো প্রমাণ পাইলাম না। আমারে রাইখাই চলে গেছে সিলেট। আর এত সুন্দর সুন্দর জায়গা একা একাই পরিদর্শন করছে আর আমাকে ভিডিও পাঠাচ্ছে শুধুমাত্র জেলাস ফিল করার জন্য। কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, বলেন যদি কেউ ভালোবাসে সত্যি সত্যি, তাহলে কি তার বউরে রাইখা একা একা এভাবে ঘুরে ফিরে বেড়াইতে পারে? তবে আমার কাছে যে ভিডিওগুলো পাঠাচ্ছে দেখে অনেক ভালো লাগতেছে, আবার মনে মনে সেই রাগ হচ্ছে। মনে মনে বকাও দিচ্ছি অনেক কিছু বইলা, কিন্তু বলে কি লাভ, সে তো আর শুনছে না। সিলেট আমি আগে কখনো যাই নাই, তাই সিলেটের কথা আমি খুব ভালোভাবে বলতেও পারবো না। তবে টিভির পর্দায় সিলেটের চা বাগান দেখেছি, আবার অনেক সময় ফেসবুকেও দেখেছি। আবার আমার বরের কাছ থেকে শুনলাম সাদা পাথর কালো পাথর কোন কোন জায়গায় যাচ্ছে আল্লাহই জানে। কিন্তু সিলেটে যে জাপলং আছে অনেক সুন্দর জায়গা, সেটার কথা আমি কিন্তু জানি। আর এই যে পানির ভিতর থেকে, নৌকার ভিতর থেকে এত উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, গাছ দিয়ে ঘেরা, গাছগাছালি দিয়ে ঘেরা, দেখতে অনেক সুন্দর লাগছে। সিলেটে এই সময় গেলে আকাশের মেঘ পাহাড়ের সাথে বাড়ি খেয়ে বৃষ্টি নামছে, এই দৃশ্যটা দেখতে পারবেন। কি সুন্দর আকাশ, আর এই মেঘগুলো পাহাড়ের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। বৃষ্টির মাধ্যমে এই ঝর্ণা হচ্ছে, আর এই ঝর্ণায় আমাকে ছাড়াই একা একা গোসল করছে। মনটা কেমন লাগে, খালি একবার বাড়িতে আসুক, ভিডিও সেন্ড করো, বের করে দিব। আর এইটা হলো চা বাগান, এত সুন্দর সত্যি সত্যি। আমি বাস্তবে দেখি নাই, তবে আবদার করেছি অবশ্যই আমাকে নিয়ে যেতে হবে, দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। আর এই চা বাগানের পিছনে একটা স্টোরি আমাকে বলল, এখানকার যে শ্রমিক যারা কাজ করে তাদের বেতন এত কম, তারা 3 বেলার জায়গায় 1 বেলা ভাত খায়, আর 2 বেলা এই চায়ের পাতা, পেঁয়াজ মরিচ কুচি কুচি করে কেটে, চায়ের পাতা কুচি কুচি করে কেটে চাল ভাজা দিয়ে মাখিয়ে খায়। এটা কিন্তু একদমই আমার কথা না, এই চা বাগানের একজন কর্মী সেই বলছে নিজের মুখে। চা বাগানের ইতিহাস তুলে ধরছে। এই চা পাতার গাছগুলোর বয়স 85 বছর। ভাবা যায়, চা গাছ নাকি অনেক বড় হয়, কিন্তু এগুলো কেটে সেটে সব সময় ছোট করে রাখা হয়। প্রতিদিন একজন শ্রমিক 20 কেজির মতো চা পাতা উঠালে 170 বা 75 এরকম টাকা পারিশ্রমিক দেওয়া হয়। তাদের জীবনে এত কষ্ট, তারপরও এরা এখানেই থাকে। এদের সংগ্রামের কথা শুনে আমার সত্যিই অনেক খারাপ লেগেছে, কিন্তু আমাদের করার কিছুই নেই। যতটুকু সাহায্য সহযোগিতা করার ছিল করেছে আপনাদের ভাইয়া। তার কাছে দোয়া করি তারা যেন সবসময় ভালো থাকে। এত কষ্ট পরিশ্রম করে জীবন যুদ্ধে হার না মানা সৈনিক তারা। সিলেটের চা বাগানের এইখান থেকে ইন্ডিয়া দেখা যায়, এবং ইন্ডিয়ার বড় বড় পাহাড় এখান থেকে দেখা যায়। ওই যে মেঘের মতো দেখা যাচ্ছে, ওইগুলো নাকি পাহাড়, কালো কালো দেখা যাচ্ছে, যে খুবই সুন্দর। এইখানে না গেলে আমি আসলে বুঝতে পারবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন গাইস, খুব তাড়াতাড়ি যেন আমি সিলেটের ট্যুর দিতে পারি এবং আপনাদের সাথে সুন্দর ব্লগ ভিডিও শেয়ার করতে পারি। আর নেক্সট ভিডিওতে অবশ্যই এই লোকটার মুখ থেকে শোনা সব কষ্টের কাহিনীগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।